ঝাড়খণ্ডের মতো রাজ্য, যেটা পশ্চিমবঙ্গের তুলনায় অনেক ছোট, এমন বহু রাজ্য আছে 5 কোটি টাকা বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে দেয়। উত্তরপ্রদেশ তো শুধু বিধায়ক এলাকা তহবিল নয়, সেখানে মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী বিধায়কদের বলেন যে 25 কোটি টাকার অতিরিক্ত স্কিম দিয়ে যাবেন। এখানে বিধায়কদের সে ধরনের গুরুত্ব উন্নয়নের ক্ষেত্রে দেওয়া হয়নি। না, এটা হয় না। বাজেটের দিন তো বলেছেন অর্থমন্ত্রী 70 লাখের জায়গায় 1 কোটি, আস্তে আস্তে এগোবে। কিন্তু অনেক সমস্যার মধ্যে আছি। এই যে লাইভটা হয়েছে, এখনো স্লিপে ভোট। উত্তর পূর্বাঞ্চলে ছোট ছোট রাজ্যেও ইলেকট্রনিক্স ভোটিং মেশিন। বিধায়কদের আবাস গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে নিম্নমানের আবাস পশ্চিমবঙ্গ বিধানসভা। প্রাসাদ দরকার নেই, কিন্তু এলাকা থেকে লোকজন আসেন, ভিজিটার আসেন, একটা রুমে ভিজিটার মিট করবেন, রান্না করবেন, না বসবেন, এরকম কেউ ভাবেনি। আগামী দিনে আপনার অনেক দায়িত্ব, সচিবের অনেক দায়িত্ব। রাজ্য সরকার প্রস্তুত, জমি দেওয়া হবে, বরাদ্দ দেওয়া হবে। বিধায়কদের কাজের পরিবেশ তার বিধায়ক আবাস থেকে শুরু হওয়া উচিত এবং তার এলাকায় গিয়ে শেষ হওয়া উচিত। আমি 5 বছর অপোজিশনের এমএলএ ছিলাম। এলোপিত ক্যাবিনেট মিনিস্টারের সমতুল্য পর্যায়ে পড়ে। কোন প্রশাসনিক মিটিংয়ে ডাকা তো দূরের কথা, 15ই আগস্টের কার্ডও দিত না। স্বাধীনতা দিবস এলাকায় হবে, সে কার্ডও দেওয়া নিষিদ্ধ ছিল। আমরা প্রথম দিন থেকে আপনাদের ডাকি, কথা বলি, আলোচনা করি, যুক্ত করি। মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় শুধু বিজেপি এমএলএদের নয়, আপনাদেরও অনেক প্রস্তাব, 8 মাসের তো পূর্ণাঙ্গ বাজেট নয়, নিয়েছেন। আমার প্রস্তাব অতি দ্রুত হাউস কমিটি, ফিনান্স কমিটি, স্ট্যান্ডিং কমিটি তৈরি সম্পূর্ণ করা উচিত। নিশ্চয়ই সরকার আপনাকে পরামর্শ দেবে, পরিষদীয় মন্ত্রী উদ্যোগ নেবে, চিফ হুইপ জানাবে। ডেপুটি স্পিকার, প্যানেল চেয়ারম্যান তো একটা হয়েছে। অনেক কাজ আমাদের বাকি আছে। এভারেজ 80 থেকে 100 দিন হাউস হওয়া উচিত এবং বিধানসভা প্রিমিসেসের মধ্যে যেমন ইলেকট্রনিক্স ভোটিং মেশিনও চাই, তেমনি আপনার নেতৃত্বে সচিবের ক্যান্টিনের গুণগত মানটাও বাড়ানো উচিত। খুব বিরাট কিছু খাওয়ার দরকার নেই, কিন্তু একটা ভদ্র, পরিচ্ছন্ন, একটু স্বাস্থ্যকর একটা ক্যান্টিনে মিনিমাম একটা এইসব জিনিস ভাবতে হবে। কারণ আমরা 5 বছর ধরে কাজ করব, সবে আমাদের 10 সপ্তাহ হয়েছে, মানে কার্যকাল। ফার্স্ট সেশন আমাদের যখন আর্জেন্ট হবে আমরা বসে যাব অ্যাসেম্বলিতে, নইলে আমাদের মূল যেটা বাজেট সেশন, ডিপার্টমেন্টাল বাজেট সেশন, মনসুন, উইন্টার, এই যে 4টে সেশন অন্তত 2 সপ্তাহ করে যাতে আগামী দিনে হয় তার ব্যবস্থা রাখা।
আমার কলিগ মন্ত্রীদের বলবো, আপনাদের বিধানসভার উপর এবং নিচ করে কক্ষ দেওয়া হয়েছে। কক্ষ দেওয়া হয়েছে শুধু নামের প্লেট লাগিয়ে রাখার জন্য নয়, পরের সেশনে এমএলএদেরকে ডিস্ট্রিবিউট করে দেবেন আপনাকে কবে এমএলএরা পাবে। হাউস চলাকালীন এমএলএদের এখানে আপনাকে মিট করতে হবে। আগে মুখ্যমন্ত্রীর দপ্তরের বাজেট হতো না, আমরা হোম দিয়ে শুরু করেছি। আমার অফিস এখানে প্রপোজাল পাঠিয়েছে সচিবের অফিসে। বুধবার আমি হোম ডিপার্টমেন্টের প্রশ্ন উত্তরে 1 ঘন্টা থাকবো, যত খুশি প্রশ্ন করবেন উত্তর দেব। পুলিশের উপরে প্রশ্ন হবে না, আইন শৃঙ্খলার উপরে প্রশ্ন হবে না। তাহলে সরকারটা আবার থাকলো কোথায়? কেন অ্যাভয়েড করবেন? যাদের লুকানোর মনোবৃত্তি আছে, পাপ মন, তারাই এসব করে। আর যারা ফেস করতে জানে, যাদের পার্সোনাল এজেন্ডা থাকে না, যাদের দায়বদ্ধতা থাকে, যাদের কমিটমেন্ট থাকে, যাদের সংবিধানের উপরে প্রগাঢ় ভক্তি এবং আস্থা থাকে, তাদের উচিত ফেস করা। মাননীয় মন্ত্রীরা বিধানসভা চলাকালীন বিধায়কদের সঙ্গে মিট করুন, প্রশ্ন উত্তরে উপস্থিত থাকুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনাকে আরো কড়া হতে হবে। বিধানসভা চলাকালীন 7 জনের কম মন্ত্রী থাকলে আপনি হাউস মুলতবি করে দেবেন। পরিষদীয় মন্ত্রী, তার দায়িত্ব 7 জন মন্ত্রীকে হাজির রাখা। অ্যাটেন্ডেন্স নিয়ে কম্প্রোমাইজ করবেন না। প্রত্যেকটা সেশনের শেষে বিধায়কদের অ্যাটেন্ডেন্স আপনি বিধানসভায় ওয়েবসাইট চালু করুন, সেখানে দিয়ে দিন পারফরমেন্স অফ দি এমএলএ, অ্যাটেন্ডেন্স অফ দি এমএলএ। একটাতে তো আপনারা অনেকেই বিপদে পড়েছেন, লাইভ হচ্ছে, অনেকেই এলাকার লোক ধরছে যে প্রত্যেক দিন অমুককে দেখা যাচ্ছে আর আপনাকে একদিনও দেখা যাচ্ছে না কেন। এক্ষেত্রে নওশাদ সিদ্দিকী একটু বেশি নাম্বার পেয়ে যাচ্ছে। নওশাদ ভাই একটু আগে বলছিল যে আপনি তো এখন ভাঙড়ে এই সরকার আসার পরে সুস্থভাবে যাতায়াত করছেন, কোথাও কোনো সমস্যা হচ্ছে না। এই পরিবেশ সর্বত্র থাকবে। বিডিওরা, প্রশাসন আপনাদের কথা শুনবে, আপনাদের এমএলএ ল্যাডের কাজ পড়ে থাকবে না। আপনাদেরও দেখতে হবে প্রপারলি স্কিম দেওয়া, ইউটিলাইজেশন সংগ্রহ করা। একটা ভালো পরিবেশের মধ্য দিয়ে আমরা সবাই করব, এই শপথ আমাদের নিতে হবে এবং খুব প্রাণবন্ত করতে হবে।